হাদিস অস্বীকার যারা করে তাদেরকে আমরা মুসলমান বলতে পারি না। শুধু তাই না, আমরা যে বলছি কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা মুরতাদ, হিজবুত তাওহীদ কাফের, হিজবুত তাওহীদ মুরতাদ, এই যে কিছুদিন আগে বন্ধ করা হলো, বা প্রশাসন মুসলমানদের চাপে, মুসলমানদের প্রেসারে পঞ্চগড়ে কাদিয়ানীদের যে সম্মেলন তারা ডেকেছিল, এই সম্মেলনকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই কাদিয়ানী এবং হিজবুত তাওহীদ এবং ওই যে 72 দল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাফরিকাতুল উম্মাহ, উম্মতের বিভক্তির যে হাদিসের মধ্যে বলেছেন 72 দলে বিভক্ত হবে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, তার মধ্যে 72টাই জাহান্নামে যাবে, একটা মাত্র জান্নাতে যাবে। এই যে 72টা দল যারা জাহান্নামে যাবে, এই 72 দলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দল হিসেবে স্থান করে নিয়েছে কে জানেন? এই হাদিস অস্বীকারী বা যারা নিজেদেরকে কোরআনী দল বলতেছে, এদেরকে আমরা তো কোরআনী দল বলি না, আমরা কি নাম দিয়েছি জানেন? আহলে কোরআন না, তারা আহলে শয়তান অথবা আহলে কুফরান, আহলে কুফরান অথবা আহলে শয়তান। এই আহলে কুফরান এবং আহলে শয়তান এরা হলো কাদিয়ানীদের চেয়েও নিকৃষ্ট। কাদিয়ানীদের, আপনি যদি কাদিয়ানীকে কাফের একবার বলেন তো এদেরকে 100 বার বলতে হবে, কারণ এদের অপব্যাখ্যা এমন ধরনের অপব্যাখ্যা, আগের কোনো অপব্যাখ্যার সাথে প্রতিদিন তারা নতুন নতুন অপব্যাখ্যা, জাল তাফসিরের জন্ম দিতেছে। কাদিয়ানীরা কেন কাফের, কেন মুরতাদ? তারা বলছে যে তারা বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো নবী হবে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো নবী হবে, মির্জা গোলাম আহমদকে তারা নবী বলছে। অথচ তাদের আকীদাটা কি জানেন? এই যে কোরআন ব্যাখ্যা করতেছে, কোরআনের তারা অপব্যাখ্যা বা জাল তাফসীর করতেছে, এদের ইদানিং আকীদা প্রচার করতেছে। আমার কাছে আমি ভিডিওটা এক ভাই হোয়াটসঅ্যাপে আমাকে তিনি পাঠাইছেন। একজন সে বলতেছে যে কোরআন যারা বর্তমান যুগে যারা কোরআন বুঝায় এরা সবাই রাসূল, নাউজুবিল্লাহ। তো কাদিয়ানীদের জঘন্য হইল না? আকীদার দিক থেকে কাদিয়ানীদের চেয়ে জঘন্য না? এরা তো মির্জা গোলাম আহমদকে রসুল বলতেছে বা নবী বলতেছে বা উম্মতি নবী বলছে, উম্মতি নবী। তারা কিন্তু অনেকটা হালকা করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রধান নবী, শ্রেষ্ঠ নবী। আর তারা মির্জা গোলাম আহমদকে তারা নানান ধরনের খেতাব দিয়ে থাকে। কখনো মারিয়াম বলে, কখন মারিয়াম মহিলা মানুষ, তারপরে তাকে মারিয়াম বলে থাকে, নাউজুবিল্লাহ। এরপরে ঈসা বলে, এরপরে মাহদী বলে, তারপরে উম্মতি নবী বলে। আর আমাকে একজন ভিডিও পাঠাইছে, এদের তো আপনার রেফারেন্স লাগে না, এদের তো আর কিতাব লাগে না। এরা প্রতিদিন নতুন নতুন আবিষ্কার, যা বলে তাদের দৃষ্টিতে সেটাই ঠিক।